শুনো, হ্যাঁ বলো। টাকা তো দিয়ে দিছি না। হুম। এক কাম করো, আর কি কাজ দিতে পারবা? পার্টি আছে আমার কাছে। পারবি। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, মনে করো যে টাকা পয়সা মোটামুটি ভালোই খরচ করে। এমনি করে হলে কি হবো, কিন্তু কইছে যে টেহা আনে, বুঝছো? এরা নিজেও কবার পাই না। আজকেও মনে করো যে 5 হাজার টাকা ভাব উঠছে। ধরে নাকি? হ্যালো, হ্যাঁ বন্ধু, কই তুই? আমি তো বাঁশবাগানের পাশেই আছি। আরে হুন, বাঁশ বাগানের পাশে থাক, যাই কিছু কর, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে রে, কি জিনিস? পুরা মাক্কাল। তাই নাকি? আবার আচ্ছা শোন, ফোনে এত কথা বলা যাইবো না। আমি বাঁশবাগানের নিচে আছি, তুই আই। আরে ইনটেক ইনটেক বার দিন আরে অনেক বিয়ে বাবা, হয় না। বুঝতে পারছি বিষয়টা, তুই মাইয়াটার ওই জায়গায় রাইখে তুই আই। আমি যাবো। হ্যাঁ, তুই আমার কাছে আই। তুমি এই জায়গায় থাকো, হ্যাঁ, আমি এটা পাড়াই দিচ্ছি, ওকে? এর কামটা কিন্তু ভালোভাবে দিবা, দেখবা বকশিসও বাবা, বুঝো না? আচ্ছা ঠিক আছে। তুমি এদিক ঘুরে থাকো, এদিক ঘুরে থাকো, মানে এর একটা সারপ্রাইজ দিন তো, এদিক ঘুরে থাকো, বুঝছো? আগে কিন্তু তাকাবা না, ওকে? আমি আসি। কিরে? তোরা ফোন দিলাম, তুই তো আজকে ভিআইপি লোক, খালি বাস তলে বই থাকস। আর কইস না, বাসতলায় বইয়া তাহি। বাসতলা দিয়ে হ্যাঁ। কিছু কিছু নতুন মাল আহে তো। সারা জীবন খালি দেখেই যাবি, খাবার আর ভাবি। আজকে একটা কচি মাল আছে ইনটেক, বড়দিন বিয়ে হনো হয়নি, বুঝছস? আমি মনে করি 150 টাকা দিকে আমরা সারলাম। মাত্র 150 টাকা? ও বেটা, খুব ভাবি আহা হলেন। কি কস? বিশ্বাস করবি না, এ কত ভাবে খেসলাম, কাম হই না, পরে সেপ মেপ দিয়া তেল মিল মাহাইয়া, পরে ইচ্ছে রকম ওই যে হামরি গাছ না, শুধু বাসা আছে না, কিনে কামড়া বলছি। ও, শুন, দেরি না কইরা এরম খারাপ করে থইছি, তুই যা, যাই পাঁচতে জড়াই ধরবি। অবশ্যই যাবো। শোন, আসলে কালকে আম্মাই বেতন পাইছে। এ তো জানি, চুরি ওইখানে, করছিস টিহা 5 হাজার। হ্যাঁ, ওইখান থেকে 5,000 টাকা আনলাম, কালকে রাত্রে 3,000 টাকার মাল খাইলাম, আর 2,000 টাকা আছে। এখন 2,000 টাকা নিয়ে ওই পাখিটার কাছে যাবো, চাই কিছু মজা করে আহি। না না না, আমার তো কিছু টিয়া দেওয়া লাগবো। হ্যাঁ, আয়া 500 টাকা আমারে দিবি। আচ্ছা ঠিক আছে, যা, তুই 500 আবদার করছিস, তোরা 500 দিও, আগে কাজটা সাইরে আসি আমি। আচ্ছা যা, আমি কিছু দিবি। আচ্ছা ঠিক আছে, যা। যা, গিট্টু লাগাইয়া দিছি। আবার দেশ ফিরিঙ্গে পড়িস না, হালা লেগে ভয় লাগায়। হালা টিয়া চুরি করে, হালা মায়ের টিয়া চুরি করে এই কাম করে। লসি আমায় করলো রে বাসি, কি ঘ্রাণ! সত্যি বন্ধু যেমনটা বলছিল ঠিক তেমনটাই আছে। বয়সও অনেক কম, দেখতেও অনেক সুন্দর, আর তার চাইতেও না, তোমার চুলের ঘ্রাণটা না একদম অস্থির, পাগল করে দিছে আমারে। আর তাছাড়াও এমনিতে তো সব ঠিকঠাক আছে। তো আজকে কাজ কাম কয়টা হইলো? মাত্র একটা, তাই না? সমস্যা নাই, তোমারে আমি টাকা দিয়ে পোষায় দিব, একদম পুরো 2,000 টাকা আমি তোমারে দিব। কারণ হচ্ছে কি, তুমি দেখতে খুব সুন্দর, একদম ভার্জিন। আর আমার কাছে যেসব মেয়েগুলি আসে না, তাদেরকে আমি টাকা দিয়েই পাগল করে দিই। যত টাকা চা, আমি তত টাকাই তাদেরকে দিই। আর তোমাকেও দেব। তুমি দেখতে খুব সুন্দর। আসলে এই কাজ কেন করো, কতদিন ধরে করতেছ, সেটা আমার জানার কোনো প্রয়োজন নাই। তুমি পাইবে টাকা, আর আমি পাবো সুখ, তার চাইতে আর বেশি কিছু চাই না। আরে ওই মাইয়া, পেজটা এবার ঘুরা না, আর কত ওয়েট করায় রাখবি? মাহি, তুই এই কাজ করতেছিস মানে? পতিতা যাকে বলে, তুই আমার বোন হয়ে পতিতার লাইনে এসেছিস, তোর সাহস! কি হয়েছে তোর? তুই হাত তুলিস? কি বললি? তুই আমার ভাই? আরে তোরে ভাই বললে আমার ঘৃণা করে, বুঝছস? তুই আমার ভাই? হায় আল্লাহ, কি করছস বলতো তুই? আর তোর মতন ভাই থাকার থেকে না থাকা ভালো। তুই তো একটা জানোয়ার, জানোয়ার থেকেও বেশি খারাপ। তুই কি করছিস বলতো? তুই মার ডয়ের থেকে টাকা চুরি করে নিয়ে এসোস। আজকে তুই যদি টাকাটা না নিয়ে আসতি, তাহলে আজকে আমার এখানে আসার দরকার পড়তো না, বুঝছস? আর তুই কি কাজে আসছিস? তুই এ কাজে, হ্যাঁ?
তুই আহা, আমি কার সাথে কথা বলতাছি? তুই তো কাজ করতে এসিস না। এই নে, তোর কত চাহিদা আছে তুই আমার সাথে পূরণ কর। আর তুই অন্য মেয়ের সাথে যাই করতি, তুই টাকা দিয়ে তো অন্য মেয়ের সাথে করতি না, তা তুই আমাকে কর। তোর যত চাহিদা আছে তুই আমার দিয়ে পূরণ কর। কেন, আমার তো টাকার প্রয়োজন। আমার মা, তুই যদি আমার টাকাটা দেস, তা আমার মারে আমি দুমুঠো ভাত খাওয়াতে পারবো, আবার আমি আমার টিউশনিটা চালাতে পারবো। তোর যেটুক মন চায় তুই যতক্ষণ পারস তুই চাহিদা পূরণ কর। ল। না, না রে বোন, সত্যি সত্যি আমি তো একটা জানোয়ার, একটা অমানুষ। যদি আমি অমানুষ জানোয়ার না হইতাম না, তাহলে সত্যি এই যে আমার মা দিনের পর দিন, রাতের পর রাত অন্যের বাড়িতে কষ্ট করে দুমুঠো চাল আনে, কিছু টাকা আনে, আর আমি আমি সেই অমানুষটা, আমি সেই জানোয়ারটা, সে টাকাগুলি আইন না অনেক জায়গায় নষ্ট করে ফেলি। কিন্তু একটা বারও চিন্তা করি না আমার একটা পরিবার আছে, আমার একটা ছোট্ট বোন আছে, সেটা না আমার নলেজে ছিলই না। তোর জীবনটা নষ্ট করার জন্য একমাত্র আমি দায়ী। যদি আমি আজকে এই টাকাগুলি চুরি করে না আনতাম, তাহলে হয়তো তুই এই জায়গায় আসতি না। আমার কারণে তোর জীবনটা নষ্ট হয়ে গেল। বোন, বোন তুই আমার ক্ষমা করে দে। দেখ, আমি আর কোনোদিন এই কাজ করুম না। ক্ষমা করে দে বোন, তুই যদি ক্ষমা না করস, তাহলে ওই উপরওয়ালাও যে আমার ক্ষমা করবো না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোরা ক্ষমা করে দিলাম। চল বাড়িতে চল। দাঁড়া, বাড়ি? কি হয়েছে? বাড়িতে আমি যাব না। বাড়িতে আমি সেদিনই যাব যেদিন আমি তোর এবং আমার মায়ের দায়িত্ব নিতে পারবো, যেদিন টাকা পয়সা কামিয়ে মানুষের মতো মানুষ হয়ে বাড়িতে আসতে পারবো, সেদিন আমি এই গ্রামের মাটিতে এসে পা রাখবো। তার আগে আমি আর পা রাখুম না। তুই মারে সাফ সাফ বইলে দিস, তোমার ছেলে এখন আর বাড়িতে আসবে না। যেদিন তোমার ছেলের মতো হইতে পারবো, সেদিন সে বাড়িতে আসবো। তুই বাড়িতে হ্যাঁ যা। ভাই, তুই দেখা দে ভাই, তুই যে একটা পুরুষ, তুই এটা দেখা দে ভাই। আমি যে মাকে বলতাছি, তুই ভাবিস না, তুই ভালো থাকিস ভাই। ঠিক আছে, যা। আসলে সত্যি তো আমি তো একটা অমানুষ জানোয়ার হয়ে গেছিলাম। আর যে কিনা আমার বোনের পরীক্ষা টাকা আইনা নষ্টামি করে, আর যে মা কিনা এত কষ্ট কইরা টাকা আনে, সে টাকা আইনে আমি নিজের চাহিদা পূরণ করি না। এই গ্রামে আমি আর থাকুম না, ঢাকা চলে যাবো। যেদিন টাকা কামায় নিজের মতো হইতে পারমু, যেদিন নিজের পায়ে দাঁড়াইতে পারমু, সেদিন আমি এই গ্রামে আমি। কথাই তো আছে, অসৎ সঙ্গে সর্বনাশ, আর সৎসঙ্গে সর্বনাশ। এখন থেকে আমি সৎ পথে চলবো, আর নিজেকে নিজের মতো করে তুলব। আমি এখন এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে আমি ঢাকা চলে যাব।